বন্ধুরা আমার মেয়েরে কইলাম একটু গোবর নিয়ে আও, তো আমার মেয়ে গোবর নিয়ে আইছে, গোবরটা লেপমু। ঘুম থেকে উঠিও বন্ধু সবার আগে দেখো আমার মেয়ে গোবর আনার লাগে কইলাম, আমার মেয়ে গোবর নিয়ে আইলো। গোবর ওটা আনার পরে এখানে গোবরটা আমি লেপে লইলাম। তো আজকে কেন লেপে লইলাম তোমরা একটু পরে কইমু। তো এখানে দেখো আমি ঘর দরজা সব কিছু লেপে লইলাম, একসাথে লেপে লিছি। আর মাটি ঘর তাহলে লেপলে খুব সুন্দর লাগে লেপলে। গুড মর্নিং বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সাথে চলে আইছি। তো আজকে হইলো সোমবার, আর আজকে হইলো রাম মন্দিরের ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার দিন। তো আজকে সবাই হয়েছে সমস্ত ভারতে, মানে আজকে হইলো আর আবার দীপাবলি বানাইতো আর নিরামিষ খাইতো সবাইরে। তো এখানে দেখো আমার আজকে ঘর দরজা সব, আজকে এই বিছনাপত্রগুলো, এইদিকে একটা বিছনা, এটা সব আমার মেয়ে করছে, আমার মেয়ে আমার হেল্প করছে, আর আমি দিয়ে রান্নাটা শেষ করে লইলাম। তো চলো আজকে তো নিরামিষের দিন, সবাই নিরামিষ খাইব, তো আমি নিরামিষ বানাইলাম, নিরামিষ ডাল আর ভাজা বানাইলাম। তো চলো তোমরা দেখাই। তো এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এখানে ডালটা সোমবার দিতাম। আর এখানে দেখো আলু ফুলকপি দিয়ে ভাজা বানাইছি সম্পূর্ণ নিরামিষভাবে। তো এখন আমি ডালটা ফোড়ন দিলাইমু। তো এখানে তেল দিলাইছি আমি কড়াইয়ের মধ্যে, শুকনো মরিচটা দিলাইমু। ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, সংক্রান্তির পরে আর ভিডিও করা হয়েছে না, তো আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি না। আর কালকে গেছিলাম বাবার বাসার, তো বাবার বাসার থেকে আই গেছি, কালকে না মানে পরশু দিন গেছিলাম, তো কালকে আমি আই গেছি। তেজপাতা দিলাম, ফোড়নে দিব 5 ফোড়ন, তোমার ফোড়ন দিবার লাগি ডালটা ফোড়ন দিবার লাগি একদম রেডি। তো ওইখানে ছোটো একটা ডেগের মধ্যে আমি ডালটা বানিয়ে সিদ্ধ করে রাখছি। তো চলো এখন সোমবার দেওয়ার পালা। তো এটা হলো ফরাস বিচির ডাল, ফরাস বিচি আনছিল, তো ওইটা দিয়ে ডাল বানাইছি। তো চলো পরে আবার তোমার সাথে দেখা হইতেছে। তো বন্ধুরা দেখো এইমাত্র আমি ডালটা নামাইলাম, ধনে পাতা দিয়া উপরে নামাই লিয়েছি, আর এটাতে দেখাইলাম ফুলকপি আলুর ভাজা আর ভাত হয়ে গেছে। তো ওই দেখো বন্ধুরা এখানে আমার জামাই আজকে বাড়িতে রয়েছে, আজকে তো বন্ধ, সব কাজ টাজ সব বন্ধ, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব বন্ধ। এখানে নারকেল গাছ একটা, এটার গুড়িটা পরিষ্কার করিয়া দেয়। এখানে দেখো বন্ধুরা দুদিনের লাগে বাড়ির থেকে গেছিলাম গিয়া বাবার বাসা। তো দেখো বন্ধুরা মানুষ এত পরিমাণ খারাপ হইতে পারে আমি ভাবতে পারছি না। দেখো আমি বাসাত নাই, আমার কাঁঠাল গাছটা ভাঙিয়ে গেছে, আমার সঙ্গে মানে শত্রুতা আমি, কিন্তু গাছটা কি দোষ করছে, গাছটারে ভাঙি লাইছে, অনেকটা বড় হয়ে গেছে গাছটা। আমি একটা গাছ লাগাইতে পারি না গরু ছাগলের লাগি বন্ধুরা, কিন্তু দেখো একটা আমি গাছ করলাম লাগাইলাম, এটাও ভাঙিয়ে গেল কি, মানুষ এত পরিমাণ খারাপ। স্নান করিয়ে আই গেছি, স্নান করে খাওয়া দাওয়া শেষ করিও বইলাম এখন রোদের মধ্যে। দেখো কতটা কাপড় ধুয়ে দিছি। বন্ধুরা দেখো এখানে আমার তার কপালে ভাগ্য হইল না যে যাইতাম একটু রামের দর্শন করতাম, তো আমি তো যাইতে পারছি না, মানে একদম খাওয়া দাওয়া করে এত মানে শরীরের মধ্যে ক্লান্তি হয়েছে, সব কাজ শেষ করিয়া স্নান টান করিয়া যে যাওয়ার ইচ্ছা হয়েছে না। তো আমার হাজব্যান্ড বাইরে যে রাস্তার মধ্যে, তো দেখো কি পরিমাণ রেলি বাইরেছে মানুষ নিয়ে। আর এটা হলো বরম বাবার মন্দিরের সামনে, মন্দিরটাতে তোমরা দেখলাই বরম বাবার মন্দিরের মধ্যে পূজা হওয়ার, ওই যে বরম বাবার মন্দির। আর কি পরিমাণ মানুষ দেখো, এতে তো কেউ বাইক নিয়ে, কেউ গাড়ি নিয়ে, কেউ হাঁটিয়া,
হাতের মধ্যে রামের পতাকা নিয়া, হনুমানের পতাকা নিয়া, তো সবাই বাইরেছে। তো তোমরাও দেখতে থাকো কি সুন্দর দেখো। আর মন্দিরের মধ্যে বুঝে মনে হয় যে বড় বড় মেলা এখন আবার আই গেছে। কি পরিমাণ মানুষ দেখো, সাজিয়ে গুছিয়ে সবাই বেরিয়েছে, খালি একমাত্র আমি বেরিতে পারছি না। প্রচুর পরিমাণ মানুষ। তো আমার হাজব্যান্ড গেছিলো, তো তার একটু বসলাম আমার কাছে সাথে একটু ভিডিওটা দিও, শেয়ার করিও, ভিডিও করিয়া। তো তোমরা সাথে একটু শেয়ার করে লইলাম, আমি তো যেতে পারতাম না। তো এই দেখো বন্ধুরা, আমার মেয়ে বাতি জ্বালাই দিছে। আর বাইরে তো একদম বাতি জ্বালাইবার মতো, দেখো বাইরে একদম বাতি জ্বালাইবার মতো না। তো আমার মেয়ে এখানে তুলসীর কেন দিছে দেখো, বাতাসের নেই ফাইলার। কোনো জায়গা দিছি না, বাতাসের লাগি দেওয়া যায় না। দেখো বাতাসে একদম নিফাইলার, প্রচুর পরিমাণ বাতাস। দেখো পাতাল তো লড়ে এখনো বাতাস দের। তো বন্ধুরা দেখো, এখানে আমিও বাইরে কয়েকটা জ্বালাই দিলাম। আর আমার মেয়েতে ঠাকুর করে আর তুলসীর এখানে জ্বালাই দিছে, আর আমি বাইরে কয়েকটা দিলাম। বেশি জ্বালাইতাম না, কারণ বাতাসের লাগে একদম জ্বালানি যান না, প্রচুর পরিমাণ বাতাস দের। বেশি জ্বালাইছি না, কয়েকটা জ্বালাইছি। তো এইবারটা জ্বালাইলাম বন্ধুরা। আর সবাই জয় শ্রীরাম, সবাই ভগবান রামের পূজা এনজয় করো। তো আজকে লাগে আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তো আজকে লাগে টাটা। আমার ভিডিওটা যদি তোমরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।